দোয়া হইল গিয়া মানে সব ইবাদতের মূল। কোরআন শরীফ তিলাওয়াত করছেন, নামাজ পড়ছেন, রোজা রাখছেন, সব কিচ্ছু করছেন, তারপরে আপনি দোয়া করতে আল্লাহর বান্দেগান। এর লাগি সব ইবাদতের মূল হইল গিয়া দোয়া। আর মুসিবত পড়ার পরে আপনি বেশি করিয়ে দোয়া করতা, আল্লাহ মানুষে মুসিবত থেকে উদ্ধার করবা। দেখো কা মুসিবত পড়লে মায়ার জিনিস, আল্লাহ রাস্তাত খয়রাত করলে আল্লাহ মায়া করন। কোনো বাচ্চা দেখবা বেমার পড়ছে, মায় নাকর ফুল দিয়ে খতম পড়াইন না। মায়ার জিনিস আল্লাহ রাস্তার মধ্যে খয়রাত করে লাইছেন। মায়ার জিনিস আল্লাহ রাস্তার মধ্যে খয়রাত করলে আল্লাহ বড় মায়া করেন। মায় জিগরে মানছে না, মায় অত মায়ার জিনিস নাহতা কি ফুল কুলি লাইছেন। আল্লাহ আমার বাচ্চাগুর হায়াত দিয়া যাও, আমার বাচ্চাগুর হায়াত বাড়াইয়া দেও, বেমার খান্তা শিফা দেও। এই সময় এইভাবে যদি কোনো মায় এইভাবে মায়ার জিনিস খয়রাত করিলাই, আল্লাহ বড় মায়া করিয়া থাকে। এর লাগি মা বলে দেখবাই নাকর ফুল কুলিয়া, খানের রিং কুলিয়া স্বামীর লাগি দোয়া করাইতরা, বাচ্চার লাগি দোয়া করাইতরা। মায়ার জিনিস আল্লাহ রাস্তাত খয়রাত করলে আল্লাহ বড় মায়া করন। মহিলা হলে জীবনে দেখবাই স্বামী বেমার করছেন, নফল নমাজ বানিয়া দোয়া করডা। স্বামী বেমার করছেন, নফল রোজা রাখরা। আর এরপরে বেশি বেশি করিয়া দোয়া করডা। তার কারণ হইল গিয়া নফল নামাজ পড়িয়া, কোরআন শরীফ খতম করিয়া, আল্লাহ নফল রোজা রাখিয়া যখন দোয়া করা হয়, এই দোয়াটা আল্লাহ বড় কবুল করেন। এর লাগি আল্লাহর বান্দাগান এই দুনিয়ার জমিনের মধ্যে আমরা বিশেষ করিয়া প্রত্যেক আমরা দোয়ার হালতের মধ্যে আমরা শরীক হইতাম। এখন দেখো দোয়া করতে সময় আমরা তরিকা অনুযায়ী আমরা দোয়াটা করতাম। বাবা দোয়া করতে সময় দোয়ার কিবলা হইল গিয়া বলে কোন দিকে, বলে আসমান। দোয়ার কিবলা হইলে আসমান, আতর গাতাও গান আসমান মুখে থাকতো। ইলা করলে হইতো না। দোয়ার তরিকা অনুযায়ী দোয়া করছি না, খেওয়ালা মুঠ করিয়া করিলেন, খেওয়ালা মুঠ করিয়া করেন। আপনি দোয়া করতে সময় হাতর গাতা আসমান মুখে থাকতো, দোয়ার কিবলা আসমান। দুইখান হাতর মাঝখানো সামান্য ফাঁক রাখতে পারবা, জায়েজ আছে। কবিরি কিতাব আনছুন ফুরজাতুন শব্দ, দুইও হাতর মাঝখানা তুড়া ফাঁক রাখি আল্লাহর বান্দা দোয়া করতা। পুরুষের দোয়া করতে সময় সিনা বরাবর হাত উঠিত, প্রকাশ্য সামনে থাকতো। আর মহিলা হলে দোয়া করতে সময় শাড়ির ভিতরে, রুমালোর ভিতরে হাত রাখিয়া মহিলা হলে দোয়া করতাম। মহিলা দোয়াটা করতে সময় আস্তে আস্তে করতা, পুরুষের দোয়া করতে সুরে খরক্কা বাধা নাই। এর জন্য আল্লাহর বান্দাগান এইভাবে আমরা দোয়া করতাম। দোয়া করতে হোক আপনি গড় খরক্কা, মসজিদে খরক্কা, কবরিস্তান দিয়া গিয়া খরক্কা, যে সাখানো আপনার দোয়া খরক্কা। তবে দোয়া করতে সময় এক জিনিস খেয়াল করতাম, আমরা দোয়ার আগে করে দুরূদ শরীফ পড়িয়া দোয়া করলে এই দোয়াটারে আল্লাহ বড় কবুল করেন। দোয়ার আগে দুরূদ একবার, শেষে দুরূদ একবার। তার কারণে থাকছে গিয়া বিশেষ করিয়া এই দোয়াটা করলে কবুল হয়। দুরূদ আল্লাহর ইবাদত গ্যারান্টি কবুল হয়ে যায়। আগে করে দুরূদ পড়িলেইলে দুরূদের খাতিরে আল্লাহ দোয়া কবুল করিলাই। সুবহানাল্লাহ। দোয়ার আগে দুরূদ, করেও দুরূদ, ও আগে করে দুরূদের বদৌলতে আল্লাহ ই দোয়ারে কবুল করিলাই। কারণ দুরূদ এমন এক ইবাদত, এই দুরূদ ইবাদত গ্যারান্টি আল্লাহ কবুল করিলাই। এটার মধ্যে কোনো আর শক সন্দেহ নাই। এটার মধ্যে কিতা নাই, শক সন্দেহ নাই। এর জন্য এক অন্যর লাগিয়ে আমরা দোয়া করিয়া, দোয়া করলে দোয়া কবুল। দোয়া করতে সময় এক জিনিস খেয়াল করতাম, আমরা এক অন্যর লাগি দোয়া করতাম, খালি নিজের লাগি না। এশার নামাজ পড়িয়া দোয়া করক, আমরা তরিকার বুজুর্গান এদিন হলে আবার খোয়া দিছন। এটার এখন সোয়াবে রেসানির, সোয়াবে রেসানির অর্থ হইল গিয়া যা ইবাদত বন্দেগী করছেন ওগুলা পয়লা সওয়াব পৌঁছাইতে, আল্লাহ আমার সওয়াবগুলা নবীজির খেদমতে পৌঁছাইয়া দাও, নবীজির কুল উম্মতে মরহুমার রুহে আরওয়ার মধ্যে পৌঁছাইয়া দাও। আয় আল্লাহ গ্রাম অমুক মানুষ বড় মুসিবত, অমুক রে আল্লাহ মুসিবত তাকে উদ্ধার করো, অমুক বেমার তার বেমার দে আপনি শিফা দেও। এইভাবে সবর কথা কইয়া আপনি কি করতা, দোয়া করদা। অন্য বন্দার লাগি দোয়া করিয়া, দোয়া করলে নিজের দোয়ারে আল্লাহ কবুল করেন। এর লাগি খালি নিজের লাগি নাই, অন্যর লাগি দোয়া করিয়া আপনার আমার নিজে দোয়া করতাম। যার জন্য দোয়ার মধ্যে আরো খতমের মধ্যে আরো দুই একটা খতম নিয়ে আমি আপনাদের সম্মুখে আলোচনা করি। খতমে ইউনুস, খতমে ইউনুস পড়া নিও না নি 1,24,000 মেসা বহর। এই খতম পড়াইতে আমরা
চাইমু 20 জন দিয়ে পড়াই দিতাম, খুব কষ্ট হয়, মেসা হলো সময় লাগে 2.5-3 ঘন্টা 3.5 ঘন্টা লাগে যায়। ই খতম খান পড়াইতে একবারে নিম্নতম 30 জন দিয়ে খতম পড়াইবা, দেখবা আপনার খতমটা জলদি আদায় হয়ে যাইব। কোন খতম বলে খতমা ইউনুস 30 জন দিয়ে পারলে খতম খানটা পড়া কোয়া। বুখারী শরীফওয়ালা 30 জন আলিম লাগবো। বুখারী শরীফের মধ্যে 16 নম্বর পারার মধ্যে আছে আসহাবে বদরিন হলোর নাম। যেই সময় খতম পুরার পরে এর নাম তিলাওয়াত করিয়া দোয়া করা হয়, আল্লাহর আরশে এই সময় খাফা আরম্ভ করি দে। সুবহানাল্লাহ, আল্লাহর আরশে খাফা আরম্ভ করি দি। এর জন্য আসহাবে বদরিন যারা আসন, আসহাবে বদরিন যারা আসন, এরার নাম লইয়া দোয়া করলে ই দোয়া আল্লাহর জাতর শরম লাগি যায়, ই দোয়া আল্লাহ ঘুরাইয়া দেন না। আল্লাহ পাক রব্বুল আলামিনে আমরা প্রত্যেকের তৌফিক দিতা যাতে কোনো মুসিবত পড়লে মারাত্মক বুখারী শরীফ পারলে খতম পড়া 30 জন আলিম লাগবে। 30 জন আলিম একত্রিত করিয়া বুখারী শরীফ খতম পড়াইলে মোটামুটি যে মকসুদ লইয়া পড়াইবা ই মকসুদ আল্লাহ একটা পুরা করিলা, সাইটর জলদি আল্লাহ সাইট লইলা। এর লাগে বুখারী শরীফ 30 পারা, এক পারা পড়িতে 2.5 ঘন্টা লাগে, আর কোরআন শরীফের এক পারা পড়িতে মাত্র 20 মিনিট সময় লাগে। বুঝবাইতে অত ফজিলত বুখারী শরীফ। তবে বলে এখন কোরআনটা কি বেশ নি বলে, জি না, কোরআন তো আল্লাহর খাস কালাম। কোনো ক্ষেত্রে দেখা যায় বুখারী শরীফের ফজিলত বেশ, অন্যান্য ক্ষেত্রে দেখা যায় কোরআন শরীফের ফজিলত বিশেষ করিয়া বেশ। আল্লাহ পাক রব্বুল আলামিনের তৌফিক দিতা কোনোদিন যদি কেউ পারেন বুখারী শরীফের কি করক্কা খতম করাক্কা। ভাই মুসলমান, এর লাগি দেখক্কা 3টা দোয়া আল্লাহর দরবারে বেশি করি আমরা পড়তাম। ও দোয়া 3টা বেশিরভাগ বালাপ। এক দোয়া হইল গিয়া রাব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রাব্বানা যালামনা, আল্লাহ আমি জুলুম করছি আপনার উপরে, আপনার উপরে বলে জিনা, আনফুসানা আমার নফসের উপরে, ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা, আয় আল্লাহ আপনি আমদারে মাফ দেও, আমদার প্রতি আপনি রহম করক্কা, লানাকুনান্না মিনাল খাসিরিন, যদি আপনি মাফ দেও না আমরা ধ্বংস, আমরা বরবাদ হয়ে যাই মরব আল্লাহ। এই দোয়াটা আল্লাহর কাছে করা অতি উত্তম। এর লাগি হর সময় দোয়া করতে সময় সারা পড়িবা রাব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা। এই দোয়াটা আদমে প্রথমে পড়িসলা, আদমের দোয়ারে আল্লাহ কি করছেন, কবুল করছেন। এই দোয়াটা বড় উত্তম। আর গুনিয়াতুত তালিবিন সেই কিতাবের মধ্যে লেখছেন বাবা, গুনিয়াতুত তালিবিন কিতাব লেখছেন সবে বরাতর রাত গেছে গিয়া পড়া বালা 12 মাস পড়কা। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাফু আন্না ইয়া গাফুরু ইয়া গাফুরু ইয়া গাফুর। আয় আল্লাহ আপনার কাছে আমি মাফ চাই, আর মাফ চাওয়ারে আপনি বড় পছন্দ করো। আল্লাহ আপনার জাত হই লাগে মাফ করিয়া দেনেওয়ালা। এল্লাহি আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাফু আন্নি ইয়া গাফুরু ইয়া গাফুরু ইয়া গাফুর। এর জন্য বিশেষ করিয়া এই দোয়াটা করা বহুত বালাদ। 3 নম্বরে থাকছে গিয়া দোয়া, কোনো বান্দা যদি জমিনের মধ্যে তার মা বাবার জন্য যদি সে দোয়া করতেছে তাহলে দোয়া করো রাব্বির রহমহুমা কামা রাব্বায়ানি সগীরা। প্রত্যেক আওলাদ হলে কি করক্কা বাবা, প্রত্যেক আওলাদ হলে এইভাবে দোয়া খান্তা করক্কা। দুরূদ শরীফ পড়কা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। ভাই মুসলমানের লাগি দোয়ার ফজিলত নিয়ে আমি যে আলোচনা করলাম, ঠিক কবুল আল্লাহ কবুল করতাম, তরিকা অনুযায়ী আমরা দোয়া করতাম। এখন দোয়া কবুল হয় না, দোয়া উপর দিকে যায় না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম ওয়াশকুরু লিল্লাহি ইন কুনতুম ইয়্যাহু তা'বুদুন। ও আয়াতের ব্যাখ্যা তাফসীরের মধ্যে আনছেন রাসূলুল্লাহর সাহাবী সাদ ইবনে ওয়াক্কাস নামক সাহাবী
আল্লাহ রসুলের কাছে গিয়া এখন ইয়া রাসূলুল্লাহ কিভাবে দোয়া করলে আল্লাহ দোয়া কবুল করবা আপনি কইয়া দেখুয়া। নবীজি ফরমান দোয়া কবুল করবা আল্লাহ, দোয়া গুড়াই আল্লাহ দিতা নাই, তবে ও গুড়র দোয়া উপর দিকে যায় না। সাহায্য জানিয়া রাখো, মানুষে যেই দিন যেই সময় হারাম খাইব, হারাম কারীর দোয়া একাধারে 40 দিন পর্যন্ত হারাম কারীর দোয়া উপর দিকে উঠে না। ও আল্লাহ কি আমরা দোয়া উপরে দিয়ে যায় না এক গুড়র, নিশ্চয়ই বা আমরা হারামর মধ্যে আমরা লিপ্ত থাকতাম পারি, হইতাম পারি না। ও হারাম খানেওয়ালার দোয়া উপর দিকে যায় না, এক দলিল পাইলাম। আর 2 নম্বরে পাইলাম নবী যে কইছেন একদিন, এটা হাদিস থাকি প্রমাণ, এটা কোরআনের আয়াতের ব্যাখ্যা টানছেন, এটা নবী যে কইছেন যারা অধিকাংশ মানুষে মিছা মাত জমিনের মধ্যে মাতিব, ফরর মাত মাতিব, ফরর সমালোচনা নিন্দা সব সময় থাকবো, এরার জবান পাক না, এ জবানটা না পাক হয়ে গেছে, এরা সারা জীবন দোয়া করব, তাদের দোয়া গিয়ে উপর দিকে পৌঁছে না, এরার দোয়া উপর দিকে যায় না, এরার জবানটা একবারে কি হয়ে যায়, না পাক হয়ে যায়। ওজন ফরর নিন্দা, ফরর সমালোচনা, ফরর গীবত থাকে, মিছামাত অধিকাংশ তাকিয়া থাকে, এর লাগে এরার দোয়া উপর দিকে যায় না। এর জন্য আল্লাহর বান্দাগান কিয়ামতের দিন হাসরের ময়দানে আমরা এক গুরো মানুষ জমিনও, যারা জমিনের ঋণ আমরা মারি না, এক গুরো মানুষ আছি, অমুক দোকান অত হাজার, অমুক দোকান অত হাজার, অমুকের কাছে অত হাজার টাকা, এইভাবে আমরা অনেক সময় ঋণ মারি না, মানুষের হক লইয়া আমরা কি করি থাকি যাই। আমরা কই মনে দেওয়া লাগছে না দুনিয়াত, কিয়ামতের দিন মনে হয় আর দেওয়া লাগতো না, বলে জি না, এগুন দেওয়াও লাগবে, এগুন দুনিয়াত দিয়ার না, এগুন কিয়ামতের দিন দেওয়া লাগবো। দেখো কোরআনের মধ্যে একটা সূরা নাজিল হইছে, রাসূলুল্লাহ মদিনার জমিনে যেই সময় তাশরীফ নিলা, ইবনে নাসাই শরীফের হাদিস, ইবনে মাজার মধ্যে আনছেন হাদিসটা, আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকি বর্ণিত, রাসূলুল্লাহ মদিনার যখন তাশরীফ নিলা, নেবার পরে আল্লাহর রাসূলে দেখলা এক গুরো মানুষ হলে মাফর মধ্যে বড় ধরনের খম দেন। ও আল্লাহ জানাই দিলা আমার নবীরে, ওয়াইলুল লিল মুতাফফিফিন, ও নবী যারা মাফর মধ্যে খম দেন, আল্লাযিনা ইযাক্তালু আলান নাসি ইস্তাওফুন, তারা দিতে সময় মানুষরে বড় খম দিবা, ওয়া ইযা কালুহুম আও ওয়াজানুহুম ইউখসিরুন, আর লইতে সময় তারা বেশি করিয়া খালি লইবা, লইতে সময় বেশি করিয়া তারা লইবা, আর দিতে সময় তারা কম করবা। এর লাগি এটা আসলো মদিনার জমিনও সেই সময়, সেই যুগে সেই সময় এক গুঁড়ো মানুষ আসলা মদিনার জমিনের মধ্যে, খালি দিতে সময় মানুষের কম দিতা, আর লইতে সময় ফুরা যাতাইয়া লইতা। এটা আমরার দেশও এক সময় আসলো, মাশাআল্লাহ এখন বহুতটা কমি আইছি। আগে ভাইয়া দি ফেটু দি টুকরি দি মাভিতা নাই, ওটা মাফক কোনো সময় কমই বেশি হইতো, এখন মাশাআল্লাহ এটা এখন হয় না, এখন তো খাটা আই গেছে, এখন কম বেশ করা যায় না। তবে ওটা মদিনাত এক সময় আসলো, আর খুব মানুষে মদিনার জমিন হইলে আওলা দানার যেটা আওলা এক সময় আসলো। আমরা দেশ বিপদ করলে আওলা দানি নেন টেকা টুকা আধা জাইজ আছে, আওলা দানা তোলা শর্ত আছে, যার কাছ থেকে আনবা দিন নির্ধারিত করি আনতা, বলে ভাই আমারে 500 টাকা দেও বা 1 সপ্তাহ পরে দিয়া আগামী অমুক বারে, ও মনে করবা যে 1 সপ্তাহ টাইম লইব, দিন টিকাইয়া কইব এই মানুষের দিলাইবার, যেন খাইল কইবা ইন মিছা মাথন বুঝাইছিল, যেন কইবা খাইল দিলাইমু, ও জানি আর ভাইতাই না ধরতে, খাইল কইয়া বেটা গেছে, খাইল তুমি দিলাইতা, খাইল পয়সা পাইলিবা, আর একদিন আঙ্গাজ করিলাও না বা, হ্যাঁ খাইল দিলাই মুর বাচ্চা করছ দেও, খাইল দিলাই তোমার পয়সা গুনতা, ও খাইল যে কয় খাম শেষ জানি বাটি আর হইতে না ধরতে হয়, ও 1 বছর যাইতে পারে আমার ভাইয়া কইতরা এখান মাটি আওলাদ দিলে সওয়াব আছে। এখন সওয়াব দেখাত লাগে যদি বেটা উগার খালি করলে, আওলাদ দিলে সওয়াব আছে কি জানাননি। আজ আমি যদি বা আপনি যদি ওলা টেকা এক মানছে নিচে আমার কাছ থেকে, যতদিন হেন আওতায় আমার টেকা থাকবো আমি একটা সওয়াবের অংশীদার হইব, যতদিন হেন আওতায় আমার দান এগুন থাকবো, চাউল এগুন থাকবো, গেউ থাকবো, কতদিন আমি একটা সওয়াবের অংশীদার হইব। এর লাগি সওয়াবের অংশীদার শুনিয়া যদি দেওয়া শুরু করি, আচ্ছা ভাবলাম দিলাম বালা, এক গুড়ে কইবা তে তো অমুকে বড় দেন সওয়াবের উদ্দেশ্যে, আনাত লাগলে এখানটা খালি করলি বাসারে, আমরা তো কাম হইল আনো খালি দেওয়ার দেউন মাত নাই,
ইলে একগুড়ে আসন মাঝে মধ্যে পাইবা দোকানও খরচ খাইতে খাইতে বাড়ি ও দোকানও কত ই দোকান বেড় যাওয়া শেষ ও হবায় যাওয়া বুঝাইছি ইলা হয় দোকানও আই দুনিয়ার জমিনের মধ্যে দেখো খেওর খাফলর দোকানও 10,000 ফার্মেসির মধ্যে 2,000 রেশন দোকানও 7,000 ফান দোকানও দেখবা হয়ে গেছে গিয়া 1500 টাকা এ ফান দোকানও ফান খাইতে খাইতে 1500 বানাই দিছে ঋণ বানাই রয়েছে চিন্তা করিয়ার না মারতাম কিলা মালিক রে কইতারে বাবা ইরে যদি মরি যায় দাবি ছাড়িও নতুবা আমার আওলাদ হলে দিবা কিবা তো আমার আওলাদ নাই পাই আনতে দিবা ওলা ঋণ হইলে মানুষরে খইয়া যাইতাম এখন ঠুকাত লেখিয়া রাখতাম মরণের পরে আওলাদ হলে কি করতা ঋণ মারতাম ঋণ যদি মারই না তাহলে এগুন দুনিয়াত দিছি না এগুন আখরাত দেওয়া লাগবো না না দেওয়া লাগবো দুনিয়াত ঋণ মারছি না বেটা আমার কাছে খুঁজিছে ইলা অবস্থা দেখবা আমাদের দুনিয়ার জমিনের মধ্যে বলে ভাই আমার পয়সা গুণ দেও দিয়ার পয়সা গুণ দিতায় না ঋণ কোন দিন দিতা দিয়ার তো আর একদিন কইয়ালে বেটা উঠিয়া কইব দিতাম না কি বলে লই লিবি ও তো শুরু হয়ে গেল না বেটা এখন আসাও মারিয়া লইতেও পারল না ও সময় সে উঠিয়া কইল দিতারায় না পয়সা দিবা একদিন বলে কোন দিন বলে কিয়ামতর দিন তখন তারা কিয়ামত অস্বীকারী কইব তা কিয়ামত খান তো এখানে কত দূর হয় ওয়াইলুল ইয়াউমা ইযিল লিল মুকাজ্জিবিন ও নবী তারা কিয়ামত অস্বীকারী একগুলো মানুষ থাকবা তারা ইতা কইবা আখিরাত কই তাকি কই কত দূর হয় ইতার খবর নাই ইতা খান তুই খান খে খারে তুকাই হইতা কইবা ইতা খানত তুকাইও হইতা না খানো ডান্ডা পড়বো গুরুজোর ডান্ডা হে খানো যাইবা তুমি কিয়ামতর দিন আবতান যাই না আচ্ছা যাও যাও রখ কইবা উঠাইছি আর এই যারতে যারতে কইলা যা দিবে হজানো দিবে লইতে পারলা না তো যার এখন দুইজনের মাঠ ঠিক আছে দেখা লাগবে ডাকাই কুল্লাকবার বিজিক্রিল জান্নাতি ওয়ান নার সেই কিতাবের মধ্যে আনচন লেখছত কিয়ামতের দিন হাসরের ময়দানে 12 গুরু মানুষ হইবা এর মধ্যে বিশেষ করিয়া ঋণদার এক গুরু হইবা জমিনের ঋণ মাসলা না এরারে ডাকানি হইব আর প্রত্যেক ফাওয়ানদার গিয়ে আল্লাহর কাছে কইবা আল্লাহ জমিনও পারছি না বড় কষ্ট করলাম চেষ্টা করলাম পারছি না বহুত খুঁজিছি লইতাম পারছি না শক্তি বেশ পাওয়ার বেশ ডরাইয়া বাদে খুঁজাবাদ দিলাইছি আমার জমিনও অত টাকা পাইতাম অতটুক সম্পদ অমুকের কাছে পাইতাম আল্লাহ আমি লইতাম পারছি না তোমার কাছে আরজ রাখিয়া আমার পাওনা সম্পদ খানাইতে আপনি লইয়া দেও বন্দায় যেই সময় বিচার দিলাইব কিয়ামতের দিন আল্লাহর বন্দায় বিচার দেওয়ার পরে কিয়ামতের দিন যত আমরা জমিনের ঋণ মাসলাম না আল্লাহর দরবারও কিয়ামতের দিন ঋণ মারা লাগবো বলে খিলা মালিক সামনে হাজির হইব আল্লাহ কইবা তোমার আমল নমাত তাকে তুমি নেকি দাও হিসাব করিয়া নতুবা আমল নমাত তাকি তার আমল নমাত তাকি তুমি গুনাহ লইয়া যাও দুইটা তাকি একটা করো বেশিরভাগ গুনাহ নিতে ডরাইবা আমল নমাত তাকি নেকি দিয়া ঋণ মারি মারি ছুটিয়া যাইবা আর ইলা হইব অনেক ঋণ মারতে মারতে আমল নমা খালি হইব দুজকি হইবা ছুটিয়া দিতে পারত না কিতাবর মার এর বাদে যদি কইতে মনে কিতাব হান থেকে আনো হয়েছে আল্লাহ জানে এগুলো দুসরা মার হইতে আর এটা মনে কোন ছোট কিতাব হইতে হাসা হইতে পারে না হইতে পারে না তাকে কারে কানো ভাইতা আসরের ময়দান মারতে লাগবো দুনিয়াত ঋণ না মারলে মানুষে বড় নিন্দা করেন মানুষে খারাপ পায় লেনদেন ঠিক না রাখলে মানুষের জমিন ওজন কমি যায় মানুষের দাম কমি যায় জমিনের সম্মান থাকে না এর লাগে জবান ডে ঠিক রাখিয়া লেনদেন ঠিক রাখিয়া জমিনের মধ্যে চলতাম আর ঋণ হয়ে গেলে আমরা কর্তব্য হইল বাবার ঋণ আওলাদ হলে আমরা মারতাম কোন আওলাদর মধ্যে দেখবা ফুয়াইনতে ঋণ মারইন না ফুয়াইনতে মা বাপ চাই না ফুড়িনতে ইয়ে চাই ইটা পাওয়া যায় দুঃখ লাগে ফুয়াইনতে মা বাপ চাইত্রা না ফুড়িন বাপর বাড়ি স্বামীর বাড়ি তাকিয়ার বাদে বাপরে কাপড় দিত্রা বাপরে সাহায্য করডা বাপরে কুজাইত্রা হ্যাঁ ইয়া শর্মর ব্যাপার আর ও ফুয়াইন তাকিয়া ফুড়িনতে চাইত্রা ইলা পাওয়া যায় ফুড়িনতে কোনোদিন মা বাপরে কষ্ট দেন না মা বাবার আদর যত্ন থাকা অবস্থায় 18-20 বছর বয়সের ভিতরে ফুড়িনতে বাবারে চাইলা মারে চাইলা বাদে বাবার বাড়ি ছাড়িয়া স্বামীর বাড়ি গেলা আর স্বামীর বাড়ি যাওয়ার পরে স্বামীর সেবা যত্ন জীবন খাটানোর আরম্ভ করলা তখন মারে বাপরে কষ্ট দিতে পারলা না এর লাগে মেয়েরা কোনোদিন যে নাওলা দখলের মধ্যে মা বাবার কারণে দুজকি জ্বলবা এই ব্যাপারে জ্বলতা নাই বলে পুরুষরা বেশিরভাগ দুজকি হইবা কোন কারণে পুরুষরা হইবা দুইটা কারণে বাবা
একটা কারণ হইল পুরুষ হইবা গিয়া দুনিয়ার জমিনের মধ্যে যারা মা বাবার নাফরমানি করবা, ও মা বাবার নাফরমানির কারণে পুরুষ লোক 1 নম্বরে বেশি জাহান্নামী হইবা। আর 2 নম্বর হইল গিয়া কিয়ামতের দিন হাসরের ময়দান পুরুষের নামাজের কারণে বেশিরভাগ জাহান্নামী হইবা। পুরুষের নামাজ কম পড়েন না বলতে, শত দেখছো 90 জন মহিলা নামাজ পড়েন, 10 জনেও নামাজ কম পড়েন। এটা যাচ করি দেখবা। আর আমরা পুরুষের মধ্যে আমরা 50% নামাজি আর 50% আবু হইতাম পারছি না। বাজারের মাকড়ি করা জান হইব দেখবা বাঙ্গার ভাত এদিন দেখবা কয়জন যাই আস্তা বাজার ঘুরিয়া যায় নাকি। ও আমার বাবাজি কইতরা মুরব্বী 50% নাই, মার দ্বারা বুঝা 30% আবু বলা। ও বুঝো কাবা আমরা নামাজও কত পিছনে। আর মহিলাদের মধ্যে বেশিরভাগ মহিলা হল জাহান্নামী হইবা। কোন কারণে? একটা কারণ হইল স্বামীর সঙ্গে যদি নাফরমানি হয়। আর 2 নম্বরে কোন মহিলা যদি জীবনে স্বামী থাকা সত্ত্বেও হোক স্বামীর অসাক্ষাতে কোনো গুনাহ লিপ্ত যদি হয়, বেপরদাশীল হিসাবে অধিকাংশ চলেন, তাহলে মহিলারা এই কারণে জাহান্নামী হইবা। নবীজি কইছেন, আমি দেখে আইছি মহিলা হল দুজক চলিত্রা কিছু বেশি, কারণ স্বামীর নাফরমানির কারণে। এর লাগে আল্লাহর বান্দাগান কোন মহিলা হলে বাবার সাইত্রা একটা ঘটনা আপনাদের সম্মুখে, বাবা আমি দুনিয়া বিয়া নিয়ার কিতাবই নাই, কোরআন হাদিসর নাই। এক আল্লাহর বান্দা আসলা বাক্কা টেকা ঋণ করি লাইছন, তাই ঋণই গুণ মারতে পারেন না। ইলা ঋণ হয় না, আওলাদ পালিতে ঋণ হয়, ঋণই গুণ মারতে পারেন না। বেটার কিন্তু 7 ছেলে 1 মেয়ে 8 জন, স্বামী স্ত্রী 2 জন 10 জন। বেটার ঋণই গুণ মারে না। আর ফাওয়ান্দার একদিন বাড়িতে আই গেছে অগুন্তল লাগে, ইলা আইব না কন্যার কুজাইয়া কুজাইয়া পয়সা পায় না, তো বেটা বাড়িতে আইছি। তো ইলা আইলে কোনো ফাওয়ান্দার লুকাই যায়, বুঝাইছে লুকাই না, লুকাইবার না কোন যায়, ও লুকাইবার কথা। তো দেখুন জানি গাড়ির ইনস্টলমেন্ট না দিলে বন্য লুকাইয়া তুই ওখানে দরিয়া নিয়ে গিয়ে তুকাইয়া নিয়ে কি পরিমাণ। আমি জানি না একদিন দেখি ওলা গাড়ি এখানে টিলার সিবাতি খালি বার করতে বুঝাইছে, টিলার সিবাত নেওয়া তৈসই না লুকাইয়া, এখানে ইনস্টলমেন্ট দেওয়া যান না, এখানে নিব কি হন আইয়ার বার করিয়া যাচ্ছে। তার কারণে বিশেষ করিয়া দেখো কা ও রিন্দার কোনো সময় শর্মর কারণে ঘর থেকে বার হয় না। ইলা হয়েছে আমরা এক মেসব সন্ধাত গেছিলাম, গিয়া কইস রবা তোর বাপ খানরে, বাপে ছোট বাচ্চারে শিখাই দিছুন, গিয়া কইস আমি বাড়িত নেই বাড়ি কর, বাবাই কইসুন তাইন করো না, বাবাই কইসুন তাইন করো না, বুঝাইছুন। এত মাসুম বাচ্চা, হেতে আর বুদ্ধ বাঙ্গিয়া কইতো গিয়া লাইনি, হেতে তার সুজাও কইছে বাবাই ও বইয়া দিছ না আমার, হে গিয়া আমার বাবাই কইসুন তাইন করো না। বেড়া সান্দাইত না করে গরু বইছিল করলে বলে লুকাইয়া। তো ফাওয়ান্দার বাড়িতে আইছে, ফাওয়ান্দার বাড়িতে আসার লগে লগে উঠিয়া কইল, অগ এই বাড়িত মানুষ আসেননি বলে না, ঘরের ভিতর থাকি জবাব আইছে। ও মহিলা উপযুক্ত মহিলা জবাব দিছেন, কইলা না আপনাকে বলে আমি তোমার বাবার কাছে বাক্কা টেকা পাইতাম রে বাগুন, তো তোমার ঋণ মারেন না, অগুন তোর লাগে আইসলাম। অগ মা কৌসাইন তোমার বাপ কই? মেয়েটা উঠিয়া জবাব দিছে, উঠিয়া কইল আমার বাবা গেছন আসমানর মেঘ বন্ধ করাত। মেয়েটা যেমনে খোয়ার লগে লগে বেটা শুনি অবাক হয়ে গেল রে, যে বেটা ঋণ মারতে পারেন না। ও বেটা কি লাগেল গিয়ে আসমানর মেঘ বন্ধ করাত। অগমা এমন কথা কইলা বুঝলাম না। আচ্ছা হোসেন তোমার বাইয়ানি কোন কই বলে 1 মরা খাইয়া 7 মরা জিতা করাত। বুঝাইছেন আসার কা মাত না বুঝতে, 1 মরা খাইয়া মরা খাইনি মানছি, 1 মরা খাইয়া 7 মরা বুঝিনা আবার জিতাও করাত। মা গো তুমি তোরা দিকে আমার দিকে আসো সাইন বলে না, তোমার দিকে গেলে 10 জন মানুষ বিপদগ্রস্ত হইবা, বিপদী হইবা, জবাবদিহি হইবা। বলে গো মা বুঝলাম না, তুমি 3 খান কথা কইলা, 3 খান কথার কোন অর্থ পাইলাম না। দেখি আমার কৌসাইন তোমার বাবা কি লাগে আসমানের মেঘ বন্ধ করাত। বলে খৈম শর্ত আছে। বলে কিতা? বলে আমার বাবার কাছে তো তুমি প্রচুর টাকা পাইতা, ঋণ আছে, অর্ধেক ঋণের দাবি যদি ছাড়ি দে ওখানোর অর্থ আমি বাঙ্গিয়া কইরাইমু। বেটা বলে আচ্ছা বাবা জীবনে বহুত টাকা কামাইছি, কথা তোর পাইতাম না। আচ্ছা যা আল্লাহ খাওলা ছাড়ি দে। বেটা কিতা করছে, অর্ধেক দাবি ছাড়ি দিছে। অর্ধেক দাবি ছাড়ছন্নি বলে ছাড়ি দিছি। ওই সময় মেয়েটা উঠিয়া কইল শোনো, আমার বাবা গরিব দুঃখী একজন মানুষ, কাজ কাম করিয়া খায়,
আমরা 7 ভাই, আমি এক বোন, 8 জন, অত বড় ফ্যামিলি আমরা চলের। কিন্তু আমার বাবা হালেকে গরিব গতিকে তোমার টেকা ঋণ মারতে পারছেন না। আমি কইছি আসমানের মেঘ বন্ধ করাত, আমার বাবা গেছন গ্রাম এক বাড়ির চাল চাওয়াত। ও কারণে কইছে আসমানের মেঘ বন্ধ করা, চাল চাইলে মেঘ বন্ধ নেন কইছে। কত বুদ্ধিমান আছে। চাল চাওয়াত গেছো মেঘ বন্ধ হয়ে গেছে। হাসাল তো বা টিন মারলো মেঘ বন্ধ। এখন হিয়া আসমানের মেঘ তো কোনো প্রধানমন্ত্রী হরবান করছে পারতাম। আচ্ছা গো মা কোজন বুঝলাম, ইকানোর অর্থ বুঝলাম গো মা, তুমি বড় এখন সুন্দর কথা কইলে আমি বুঝি লাইছি। 1 মরা খাইয়া 7 মরা কিলা চিতা করাত খোঁজাই বলে। আচ্ছা আমি আপনার কইয়ার, তবে শর্ত হইল আমার বাবার তো ঋণ আর অতটা অর্ধেক বাকি রয়েছে চাল বাইরি, যদি সাথে কই দিতাম ফুড়ি জ্ঞান আছে বলে ও শাড়ি দিছি, যাও আল্লাহর হাওলাই হতা খানে লইয়া যায়, ইতার অর্থ লইয়া যায়। ওই সময় কইল 4 বাকি অর্ধেক বলে হয়, বলে শেষ মাফ, বলে হয় পুরা মাফ শেষ, আর কোনো দাবি নাই। ওই সময় মেয়েটা উঠিয়া কইল, আমি যেন কইলাম 1 মরা খাইয়া 7 মরা জিতা করাত। আমার সাথে বাইরে আমি কি করছি, কিছু আগে বন্ধ ধান রোয়ার পরে ধান ধরে গাছটা তাকে জিতা, যেদিন ধানটা খাটো হয়ে যায়, ধানটা মরি যায়, ধানটা শুকাইয়া মেশিন কুটাইয়া চাউল 12টা মরা, ও চাউল রান্ধি আমার বাইয়ান্তরে খাওয়াইছি। আমি কইছি 1 মরা। আর আমার সাথে বাইয়ে 7টা আলির মুঠা লইয়া বন্ধ গেছন রোয়াত, এর কারণে কইলাম 1 মরা খাইয়া 7 মরা জিতা করাত। হাসাও তো আলি গুণ মরা মুখা অগুন বন্ধ গেছন না জিতা করা না, গাইলে গুণ জিতই বুঝ ও 7 মরা জিতা করা। ও কইলাম আপনার 1 মরা খাইয়া 7 মরা জিতা করা বলে। আচ্ছা কমা বুঝলাম। কইলাম তুমি আমার দিকে আসতা একটু, তুমি কইলা 10 জন মানুষ বিপদ হইবা, বুঝলাম না। ওই সময় মেয়েটা কইল, আমি একজন যুবতী মহিলা, আমি উপযুক্ত মহিলা, আপনি আমার লাগি বেগানা, আমিও বেগানা। আমি পর্দার আড়ালে তাকিয়ে আপনার সঙ্গে কথাবার্তা করিয়া আপনার সামনে যদি আমি যাই, একবারে সামনে যাই, প্রকাশ্যভাবে যাই, আমিও গুনাহগার, আমার সাথে ভাই গুনাহগার, মা বাবা সারা আমরা গুনাহগার হইমু, আল্লাহর কাছে জবাব দিতে লাগবো। এর লাগে হইলাম আমরা 10 জন মানুষ জবাব দি হইম, বিপদগ্রস্ত হইম। ও কারণে আমি আপনার দিকে একবারে আগ বাড়িলাম না, আপনার দিকে আগ বাড়িলাম না। এর কারণে দয়া করিয়া, খাস করিয়া, বিশেষ করিয়া আল্লাহকে ওয়াস্তে দুনিয়ার জমিনের ঋণ মারার আমরা চেষ্টা করতে